সম্মানিত আশিক রাসূলেরা, আমরা সমাজে শিখেছি আল্লাহ একজন আছে, তিনি নিরাকার, সাত আসমানের উপরে থাকে। আমরা এখনো মোনাজাত করি, উপরের দিকে হাত উঠে, এইভাবে মোনাজাত করি না? আল্লাহ উপরে তো ওই যে উপর দিয়ে কিছু দিবে, যাতে কিছু পায়। কি পাইলাম কোনোদিন দেখলাম তো? উপর থেকে ডাইলে দেয় নাকি? আপনার মহান মালিক যার কাছে প্রার্থনা করেন তিনি আপনার ভিতরেই। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। মাওলা কোথায়? আপনার ভিতরে আল্লাহ, আর আপনি আল্লাহর খলিফা, প্রতিনিধি। পরিষ্কার? এখন আপনার কোন অংশটা আপনি আর কোন অংশটা আল্লাহ যদি বুঝতে না পারেন, তাহলে গোলমাল বেঁচে যাবে। মানুষের কোন অংশটা মানুষ, কোন অংশটা আল্লাহ, বিশ্রেয়া বের করতে হবে এবং সেজদাটা আল্লাহকে করতে হবে। ইবাদত করবেন, খুঁজা বাইর করবেন আল্লাহ কোনটা, সেজদাটা তাকে করতে হবে। আপনাকে সেজদা করলে তুমি আপনি শিরিকের জন্মই দিলেন। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি চিনতে হবে কোনটা মানুষ আর কোনটা আল্লাহ। এই দেহের ভিতরে আল্লাহ আছে, মানুষ আছে। আল্লাহকে খুঁজে বের করেন। এই কারণে আপনাদেরকে আমরা তালিম দেই প্রতিনিয়ত, খেয়াল কালবে নামাজে দাঁড়ালে, খেয়াল কালবে কাল আল্লাহর দিক, আল্লাহকে হাজির নাজের ওয়াহিদ জেনে সেজদা করবে। পরিষ্কার? খেয়াল কালবে কলবের দিকে খেয়াল করবেন। আপনার কলবটাকে আল্লাহর দিকে মতজ্জ করে দেন, এরপরে আল্লাহকে হাজির নাজের ওয়াহিদ জেনে সেজদা করবেন। এইভাবে নামাজ না পড়লে নামাজে হুজির হবে না, একাগ্রতা আসবে না, নামাজ পড়লে হবে না। পরিষ্কার? এইভাবে নামাজ পড়তে পড়তে একাগ্রতা আসবে, নামাজে আল্লাহর দিদার লাভ করতে পারবে না। পরিষ্কার? সুতরাং খুঁজে বের করুন আল্লাহ কি, আল্লাহ কোথায়, কিভাবে অবস্থান করেছে। এই খুঁজে বের করার জন্য আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর ধ্যান করেছে। আদম আলাইহিস সালাম 390 বছর কান্নাকাটি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম চাঁদকে আল্লাহ মনে করে সাধনা করেছে। চাঁদ ডুবে যাওয়ার পরে সূর্যকে, সূর্য ডুবে যাওয়ার পরে তারকাকে, সর্বশেষ চন্দ্র সূর্য তারকা রাজি যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মহান মালিক। মালিকের ঠিকানা খুঁজতে গিয়া দীর্ঘদিন সাধনা করে নিজের কালবের ভিতরে আল্লাহর পরিচয় পেয়েছেন। পরিষ্কার? আমাদের আল্লাহকে খুঁজে নিজের ভিতরে বের করতে হবে, আল্লাহকে খুঁজে বের করতে হবে। যে বিজ্ঞান চর্চা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, ওই বিজ্ঞানকে তাসাউফ বলে, ওই বিজ্ঞানকে ইলমে মারিফত বলে, ওই বিজ্ঞানকে ইলমুল কালব বলে, ওই বিজ্ঞানকে সুফিবাদ বলে। পরিষ্কার না? পরিষ্কার না? সুফিবাদের প্রয়োজন আছে না নাই? তাহলে যে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠালেন, সে বিদ্যাটা শিক্ষা কথা ফরজ না সুন্নত? আদর্শ ফরজ, শুধু ফরজ নয়, সকল বিদ্যার চেয়ে এই বিদ্যাটা আরো বড় ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য এই বিদ্যাটা শিক্ষা করা ফরজ। যে বিদ্যা শিক্ষা করলে খুঁজে আপনি আল্লাহকে বের করতে পারবেন, আল্লাহকে আত্মসমর্পিত হইতে পারবেন এবং আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবেন। পরিষ্কার? এই বিদ্যাকে ইলমে তাসাউফ বলে। আমাদের জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন প্রতিষ্ঠান আছে, শিক্ষক আছে, ওই রকম আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করার জন্য প্রতিষ্ঠান আছে, শিক্ষক আছে। আছে না নাই? আধ্যাত্মিক শিক্ষা যারা দেয় তাদেরকে মুর্শেদ বলে, জাগতিক শিক্ষা যারা দেয় তাদেরকে স্যার বলে। স্যার না? শিক্ষক স্যার।
আর আধ্যাত্মিক শিক্ষা জেনে দেন তাকে মোর্শেদ ওলি আল্লাহ বলে। পরিষ্কার না পরিষ্কার না? মসজিদের শিক্ষা নিয়ে কলবের বিদ্যা শিক্ষা করে আমাদের আল্লাহর পরিচয় লাভ করতে হবে। পরিষ্কার?